তো ব্লাড গ্রুপের জায়গায় আপনারা সেম ব্লাড গ্রুপ লিখবেন। দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি ব্লাড গ্রুপ, তারপর ব্লাড গ্রুপ কি ওটা লিখে দিবেন। তো আমি বি পজিটিভ দিলাম। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, এটি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন আপনি যেটি বানিয়েছেন এটি কিন্তু আপনাকে শো করতেছে। তো দেখেন এটি কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এটিকে ডাউনলোড করার জন্য সেভ অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আদার টেকনোলজির পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক আরেকটি নতুন ভিডিওতে। যারা ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশন করতে চাচ্ছেন কিন্তু এনআইডি কার্ড নেই বলে করতে পারছেন না, তাহলে কি ভেরিফিকেশন করতে পারবেন না? হ্যাঁ, আপনি ফেক এনআইডি কার্ড দিয়ে অবশ্যই ভেরিফিকেশন করতে পারবেন, কিন্তু আপনি সরকারি বা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। কারণ ফেক এনআইডি কার্ড অনলাইন চেক করলে আপনি ধরা খেয়ে যাবেন। তাই দয়া করে ফেক এনআইডি কার্ডটি কোনো অবৈধ কাজে আপনি ব্যবহার করবেন না। তো আমাদের এনআইডি কার্ডটি তৈরি করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম থেকে দেখাচ্ছি। সার্চ বক্সে আপনারা লিখবেন এনআইডি কার্ড মেকার এপিকে। তো এটা যদি আপনারা লেখেন, লেখার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখেন উপরে যে একটা আছে এনআইডি কার্ড মেকার, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে দেখেন পরে এখানে নিয়ে আসবে। তারপর এখানে ডাউনলোড যে অপশন আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আবার স্টার্ট ডাউনলোড, এখানে ক্লিক করব। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে এটি ডাউনলোড করতে বলবে। তো আপনারা যদি ডাউনলোডকে ক্লিক করেন, তো ক্লিক করার পর এটি ডাউনলোড হবে। তো দেখেন আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোডে যদি আমরা যাই দেখি, তো দেখেন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন ইনস্টল করার পরে আপনাদেরকে অ্যাপসটি এমন দেখাবে। তো আপনারা এনআইডি কার্ড যে অ্যাপসটি আছে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে এমনটাই নিয়ে আসবে। তো আমরা ক্রিয়েট আইডি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখেন আপনি চাইলে ফ্রন্ট এবং ব্যাক আলাদাভাবে তৈরি করতে পারেন এবং চাইলে ফুল তৈরি করতে পারেন। তো আমরা যেহেতু ফুল তৈরি করব, আমরা ফুলে ক্লিক করব, প্লাস টিক চিহ্ন যেটা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে প্রথমে বলবে ওরা ছবি দিতে। তো আমরা ছবিতে ক্লিক করব। তো এখানে গ্যালারি একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। তো আপনাদের একটা ছবি দিয়ে দিবেন, আপনার গ্যালারি সব ছবি এখানে দেখাবে। তো আমি একটা ছবি নিয়ে আসতেছি। তো দেখেন তারপর আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে সিগনেচার, আমরা এখানে ক্লিক করব। তো তারপর এখানে আমরা সিগনেচার দিব, যে আপনার নাম যেরকম অনুযায়ী এরকম আপনি সিগনেচার করে দিবেন। তো ধরেন আমি এমনিতেই দিয়ে দিলাম। তো দেখেন ওরা এখানে বলতেছে আপনার নামটি বাংলায় লিখবেন, তারপর বলতেছে নামটি ইংলিশে লিখবেন, আপনার নামটি ইংলিশে লিখবেন। তারপর এখানে দেখেন ফাদার নেম বাংলাতে লিখতে বলছে, মাদার নেম বাংলাতে লিখতে বলছে। তারপর আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার আইডি কার্ড আপনি 10টি দিবেন, যে কোনো আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তারপর এখানে বলতেছে অ্যাড্রেস লেখার জন্য আপনি বর্তমান ঠিকানাও দিতে পারেন বা গ্রামের ঠিকানাও দিতে পারেন। তারপর এখানে বলতেছে ব্লাড গ্রুপ দেওয়ার জন্য, তারপর বলতেছে ব্লাড গ্রুপ নেম এটি দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য আমি এগুলো সবগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে কিন্তু আমার সবকিছু ফিল আপ করে দিছি, শুধু জাস্ট বাবা মার নামের ক্ষেত্রে আমি একটু হাইড করে রাখলাম। আপনারা আপনাদের বাবা মার নাম জায়গায় বাবা মার নাম দিবেন এবং ডেট অফ বার্থ যেটা এটা কিন্তু আপনারা ইংলিশে লিখে দিবেন এবং আইডি নাম্বারটি কিন্তু ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের অ্যাড্রেস ঠিকানা যেটা এটি লিখে দিবেন। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপের জায়গায় আপনারা সেম ব্লাড গ্রুপ লিখবেন। দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি ব্লাড গ্রুপ, তারপর ব্লাড গ্রুপ কি ওটা লিখে দিবেন। তো আমি বি পজিটিভ দিলাম। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, এটি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন আপনি যেটি বানিয়েছেন এটি কিন্তু আপনাকে শো করতেছে। তো দেখেন এটি কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এটিকে ডাউনলোড করার জন্য সেভ অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সেভ টু গ্যালারি, এটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। কথা হচ্ছে এই অ্যাপসটি কিন্তু যদি আপনি ইনস্টল করে ফেলেন একেবারের জন্য, তাহলে কিন্তু আপনি এটি অফলাইনে ইচ্ছে মতো বানাতে পারবেন। কিন্তু হ্যাঁ, ক্রোমের মধ্যে যে একটা সাইট আছে আগে যেটা দিয়ে সবাই করতো, কিন্তু এটাতে এখন রেজিস্ট্রেশন একটু ঝামেলা আছে, তাই আপনাদেরকে আমি ওটা দিয়ে দেখালাম না। তাহলে যদি আমরা অ্যাপসটি ডাউনলোড করে ফেলি তাহলে এটা অফলাইনে ইচ্ছে মতো কিন্তু আমরা হাজার হাজার বা শত শত কিন্তু আমরা এনআইডি কার্ড বানিয়ে ফেলতে পারবো। তো আপনাদেরকে দয়া করে আবারও বলতেছি, আপনারা কেউ এটি সরকারি বা অবৈধ কাজে কিন্তু এটি ব্যবহার করবেন না। তো আপনারা এভাবে করে ফেক এনআইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এরকম যদি আপনারা আর বিভিন্ন ধরনের টিপস পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।